সরকার পতনের দাবিতে উত্তাল পুরো ইরান। দেশটির প্রায় সব শহর ও গ্রামে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। 2 সপ্তাহ ধরে চলমান এ বিক্ষোভে অংশ নিতে প্রতিদিনই রাস্তায় অবস্থান নিচ্ছেন হাজারো মানুষ। এতে পুলিশি সহিংসতা বাড়ছে আশঙ্কাজনক হারে। সরকারিভাবে কোনো ঘোষণা না এলেও দেশটির বিভিন্ন বার্তা সংস্থা জানিয়েছে, এখন পর্যন্ত শতাধিক বিক্ষোভকারী পুলিশের গুলিতে নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সির দাবি, এ বিক্ষোভে নিহত ছাড়িয়েছে 5 শতাধিক আর গ্রেপ্তার হয়েছে 1,500-এর বেশি মানুষ। কঠোর আন্দোলনের মুখে রবিবার অর্থনৈতিক সংস্কারের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, তার সরকার জনগণের কথা শুনতে প্রস্তুত। একই সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে মারাত্মক অস্থিরতা উস্কে দেওয়ার জন্য অভিযুক্ত করেন তিনি। একই দিন যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ইরান মার্কিন সামরিক ও নৌ লক্ষ্যবস্তুতে আঘাত হানবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ। এদিকে ইরানের বিক্ষোভে সমর্থন জানিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, খুব শিগগিরই ইরানের শাসন ব্যবস্থার পতন হবে এবং এর মধ্য দিয়ে ইরান ও ইসরায়েল আবারও অংশীদার হবে। আমরা ইরানের বীর ও সাহসী নাগরিকদের শক্তি যোগাচ্ছি। আমরা সবাই আশা করি যে পারস্য জাতি খুব শিগগিরই এই স্বৈরাচারের জোয়াল থেকে মুক্তি পাবে। আর যখন সেই দিনটি আসবে, তখন ইসরায়েল ও ইরান সমৃদ্ধি ও শান্তির ভবিষ্যৎ গড়ার পথে আবারও বিশ্বস্ত অংশীদার হবে। এরই মধ্যে ইরানের সম্ভাব্য মার্কিন হস্তক্ষেপের আশঙ্কায় ইসরায়েলে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির জানিয়েছেন, ইরানের সাম্প্রতিক হুমকির পর ইসরায়েলের সামরিক বাহিনীকে অপারেশনালভাবে প্রস্তুত রাখা হয়েছে। সৃষ্টি ঘটক, ৭১।